আশা করি এতক্ষণে তোমরা দিশানির কমিউনিটি পোস্টটা তোমরা সবাই দেখে নিয়েছো। আমি আজকে সকালবেলা ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ দেখলাম দিশানির একটা কমিউনিটি পোস্ট ও কালকে রাতে দিয়েছে। সেটাতে লেখা আছে যে সৌরভ বলে যে ছেলেটির সাথে ওর সম্পর্ক ছিল, এবং আমরা যেটা জানতাম যে ওর সাথে সৌরভের রেজিস্ট্রি হয়ে গেছে, এবং এরকমই একটা ভালো সুসম্পর্ক ওদের মধ্যে দেখাতো। কারণ অনেক কিছু ভ্যালেন্টাইন্স ডে বলো বা স্পেশাল যে কোনো ডে বলো, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফের যে ডেগুলো থাকে সেই ডেগুলো, এবং জামাই ষষ্ঠী, তারপর স্পেশালি ছেলেটা মানে সৌরভের বার্থডে, সব কিছু আমরা দেখেছি দিশানির মা সেলিব্রেট করেছে এবং ওর বাবা মা সবাই মিলে থেকে। তাহলে এটা থেকে আমরা সাধারণ মানুষ কি জানতাম যে তাহলে ওদের রেজিস্ট্রিটা সত্যি হয়ে গেছে এবং ওরা একটা ভালো সম্পর্ক মানে একটা ভালোভাবে লাইফ লিড করছে, এইটুকুই আমরা জানতাম, তাই তো? তো হঠাৎ করে কালকের কমিউনিটি পোস্টটা দেখে বুঝতে পারলাম যে দিশানি যেটা বলছে যে ছেলেটি নাকি চিটিংবাজ, ছেলেটি নাকি বহু মেয়ের সাথে সম্পর্কে জড়িত, সরি, এবং ছেলেটি নাকি দিশানিকেও মারধর করে এবং ওর কাছ থেকে নাকি প্রচুর টাকা পয়সা নিয়েছে। দেখো, এরকম ছেলে আজকালকার দিনে প্রচুর দেখতে পাওয়া যায়, প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। মেয়েরা চাকরি বাকরি করে, মেয়েরা ইউটিউব করছে, মেয়েরা আর্নিং করছে, এবং যে পরিমাণে এখন মেয়েরা সেলফ মানে নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়েছে, আত্মনির্ভর যাকে বলে, মানে কি বলবো, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে নিজেরা আর্নিং করছে, নিজেরা আর্ন করছে, রোজগার করছে নিজেরা। সেই অনুপাতে দেখতে গেলে কিন্তু ছেলেরা এখনও পর্যন্ত বেকার। ছেলেরা কিন্তু সেই অনুপাতে বিরাট কিছু আর্নিং করছে না। যে পরিমাণে মেয়েরা ইউটিউবে চ্যানেল খুলেছে, সেই পরিমাণে কিন্তু ছেলেদের চ্যানেল খুলে ছেলেরা ইনকাম করছে দেখতে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে এবার চারিদিকে এমপ্লয়মেন্টের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু আমরা জানতাম যে ছেলেটি লয়ার, ছেলেটি ল নিয়ে পড়াশোনা করেছে লাস্ট ইয়ার, বা চাকরি পাবে বা চাকরি পেয়ে গেছে, এরকম সামথিং কিছু আমরা শুনেছিলাম, এবং সেটা শুনেছিলাম আমরা সঙ্গীতা ম্যামের থ্রু থেকে, তাই তো? মানে ম্যাডামের থ্রু থেকে আমরা জেনেছিলাম যে উনি বলেছিলেন যে এরকম দিশানির লাইফে একটি ছেলে এসেছে, তা খুব তাড়াতাড়ি তাদের রেজিস্ট্রি হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে শুনেছিলাম, যে খুব ভালো সম্পর্ক, খুব ভালোভাবে রেখেছে দিশানিকে এবং ভালোবাসা। দেখো, যে সময়টাতে এই ছেলেটির নামটা হঠাৎ করে উঠে এলো, সেই সময়টা একটা বিরাট বড় সময় ছিল, কারণ ত্রিকোণ প্রেম ছিল। এদিকে রিমি, এদিকে দিশানি, এদিকে প্রীতম। মানে প্রীতমের জীবনটা যে কীভাবে ছাড়খাড় হয়ে গেছে, শুধু প্রীতমের না, এদের আজকের দিনে দাঁড়িয়ে দেখতে গেলে এদের প্রত্যেকটা জীবনই ছাড়খাড় হয়ে গেছে। তিনটে জীবনই কিন্তু ছাড়খাড়। হ্যাঁ, একটু একটু করে সবাই সাজিয়ে নিচ্ছে, চেষ্টা করছে, সেটা আলাদা ব্যাপার। তারপর এটা একটা ঠিক কথা যে পরিমাণ নোংরা কন্ট্রোভার্সি চলতো, ইউটিউব মানে ব্যতিব্যস্ত হয়ে গেছিলো এদের কন্ট্রোভার্সি নিয়ে। মানে ইউটিউবে চ্যানেল সার্চ না করলেও এদের চ্যানেলগুলো কন্ট্রোভার্সির ক্ষেত্রে চলে আসছিল, তাই তো? ব্লগিং চ্যানেলের নামে। তো সেই ক্ষেত্রে এই যে অল্প বয়সী তিনটে ছেলে, এদের মুখে সাধারণত মানুষ কি শুনতে চায়? যে আমি বিয়ে করছি, বিয়ে মানে কি, মানে ব্যাচেলার ডিগ্রি, তারপরে আমি মাস্টার্স করছি, তারপরে আমি পিএইচডি করছি, বা তারপরে আমি এই এখানে চাকরি করছি, এখানে চাকরি করছি। এগুলো না শুনে মানুষ এদের মুখ থেকে খালি অল্প বয়স থেকে, সেই মাধ্যমিক পাস করার পর থেকে বিয়ে, প্রেম, বিয়ে, প্রেম, এই ত্রিকোণ প্রেম, এই সবই শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি বয়সগুলো তো সেই বয়স নয়। তো যাই হোক, ঘটনাক্রমে দিশানি বলছে যে ছেলেটি হয়তো আরেকটি চ্যানেল খুলে, বা ছেলেটির হয়তো চ্যানেল আছে কিনা আমি জানি না, সেই চ্যানেল থেকে ছেলেটিও হয়তো লাইভ করে বলতে পারে দিশানির নামে খারাপ কথা। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, যেখানে আমরা শুনেছিলাম এবং পাবলিককে বলা হয়েছিল, তাহলে সেটা সম্পূর্ণ মিথ্যে যে দিশানির সাথে সৌরভ নামে এই ছেলেটির রেজিস্ট্রি হয়ে গেছিলো। তার মানে সেই মুহূর্তে প্রীতমকে বাঁচানোর জন্য, কারণ আমরা জানি যে সেই মুহূর্তে প্রীতমের মাথায় একটা খাড়া ঝুলছিল, মানে কেসের খাড়া। তো তাহলে প্রীতমকে বাঁচানোর জন্য সেই মুহূর্তে রটানো হয়েছিল। এখন আমরা যেটা বুঝতে পারছি যে রটানো হয়েছিল যে দিশানির সাথে সৌরভের রেজিস্ট্রি হয়ে গেছে। তার মানে কি? তার মানে ওরা স্বামী স্ত্রী, তো সেই হিসেবে প্রীতমের সাথে কোনো মেয়ের রিলেশন নেই, মানে সেই দিক থেকে এটা হয়েছিল। মানে এখন আমরা বুঝতে পারছি, কারণ দেখো, যত তাড়াতাড়ি যত সহজে বলে দেওয়া যায় যে আমার রিলেশনটা আমি ব্রেক করে দিলাম, আমার সাথে সৌরভের কোনো সম্পর্ক নেই, দিশানি যেভাবে বলে দিল, ভালোবাসা, বিয়ে, এগুলো তো আজকাল ছেলে খেলা হয়ে গেছে, এই জেনারেশনে ছেলে খেলা হয়ে গেছে। তো আজকে একজনকে, কালকে একজনকে, পরশু একজনকে, এরকম। আর এই মেয়েটি
দিশানি নামে মেয়েটি, এর যে ডালে বসছে সেই ডালটাই ভেঙে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে শুধু দিশানি না, মাঝখান থেকে রিমিও ছিল, রিমির জীবনটাও তছনছ হয়ে গেল। মানে খুব স্বাভাবিক, আজকে কষ্ট করে তারা তাদের জীবন গোছাচ্ছে, কিন্তু জীবনটা তো সত্যি ভেঙেই যাওয়ার মতো। কারণ ভালোবাসা যদি একবার ভালোবাসা যায়, প্রথম ভালোবাসা বলো বা যাই বলো, বিয়ে হয়ে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়েছে, ঘর করেছে, এত সহজে সেগুলো ভোলা যায় না। যদি প্রকৃত ভালোবাসা হয় ভোলা যায় না, সেটা যে তরফেরই হোক না কেন, বিধে থাকি। এখনও কিন্তু এদের মধ্যে তোমরা দেখলে বুঝতে পারবে, বেশিরভাগই এদের শর্ট ভিডিও, এদের লাইভ, এদের ভিডিও এখনও কিন্তু একে অপরকে মানে ছোড়া মানে এ ওর প্রেমের মনের কথা জানাচ্ছে, ওর মনের কথা জানাচ্ছে, মানে যেটা হয় আর কি এই বয়সে। তো স্বাভাবিক, যে বয়সে পড়াশোনা করার কথা ছিল, চাকরি বাকরি করার কথা ছিল, সেই বয়সে তোরা সেটা করেনি, প্রেম ভালোবাসা করে বেরিয়েছে, স্বাভাবিক ব্যাপার। এগুলো তো ভোগান ছিলই, কারণ এদের বাড়ির গার্জেনরা ঠিক না। কারণ আমার সন্তান কোন দিকে যাবে, মানে আমরা কোন দিকে যাব সেটা ঠিক করবে আমাদের বাবা মা, তাই তো? কারণ গার্জেনকে সেই জায়গাটা সামলাতে হয়। গার্জেনের ধরাছোঁয়ার বাইরে চলে গেলে, হাতের বাইরে চলে গেলে সন্তান যে পরিমাণ মানে বকে যায়, সেখান থেকে আত্মাকে ফিরিয়ে আনা যায় না। যতই মানুষ বলুক যে হ্যাঁ আমি সব ঠিক করে দেবো, এই হয়ে যাবে, কিচ্ছু হয় না। একবার হাত থেকে বেরিয়ে গেলে, স্লিপ করে বেরিয়ে চলে গেলে আর কিচ্ছু হয় না। না সময়, না জীবন, কিচ্ছু ধরে রাখা যায় না। নতুন করে সাজানো, যতক্ষণ না সে নিজে ঠেকে শিখছে যে না আমি ঠেকেছি, আমি ঘুরে দাঁড়াবো, আমি এই দিকে মুখ ফেরাবো না, ততক্ষণ পর্যন্ত কেউ পারে না। তো যাই হোক, মেন কথা দিশানি যেটা বলছে যে এই সৌরভ বলে ছেলেটি নাকি এরকম নাকি অনেক মেয়ের সাথে তার রিলেশন আছে, এবং সে নাকি অনেক মেয়েদেরকে মারধরও করে, এবং সকলের সাথে নাকি এরকমই ব্যবহার করে, যে ব্যবহারটা দিশানির সাথে করে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ম্যাডাম তো বলেছিলেন যে ছেলেটি খুব ভালো, ছেলেটি ল নিয়ে পড়াশোনা করছে। আমার মনে হয় দিশানি সব ব্যাপারটা ম্যাডামকে জানানো দরকার, অবশ্যই নিশ্চয়ই জেনে গেছেন। তো ম্যাডাম যখন একবার সেই জায়গায় ক্লিনচিট দিয়েছিলেন যে ছেলেটি ভালো, তাহলে ছেলেটি আজকে যখন এই রকম ঘটনা ঘটছে, এবার ম্যাডামের একটু জানা দরকার ব্যাপারটা, যে ব্যাপারটা সত্যি কি মিথ্যে। আমরা তো দিশানির মুখ থেকে শুনছি, ব্যাপারটা সত্যি কি মিথ্যে, এবার কত টাকা দিশানি দিয়েছে সেটাও দিশানি বলছে আমার কাছে সমস্ত হিসেব আছে, আমি সব কিছু দেখিয়ে দিতে পারবো, যে টাকা। এবার দেখো, একটা পুরুষ মানুষ যখন একটা নারীর কাছ থেকে টাকা পয়সা, মানে দিশানির কত বয়স, তো সেই অনুপাতে সেই মেয়েটি আর্নিং করছে ইউটিউব দেখে, সে তার মতো করে আর্নিং করছে, যাই হোক। তো তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিজের দাঁড়ানো, নিজের চলাফেরা, এটা তো খুবই খারাপ জিনিস, তাই না? একটা ছেলের হাতে একটা মেয়েকে তুলে দেওয়া হয়, এবার এটাই ভেবে যে আমার মেয়ের দায়িত্ব তুমি সারা জীবন নিও, মানে ভাত কাপড়ের দায়িত্ব। একটা পুরুষ যদি সেই জায়গায় ভাত কাপড়ের দায়িত্ব নেবারও তার ক্ষমতা না থাকে, সেখানে একটা মেয়ের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে মেয়েটির সঙ্গে এরকম ব্যবহার করতে হয়, তাহলে সেই ছেলেটির হাতে কি মেয়ে দেওয়াটা উচিত বা ভুল না ঠিক, সেটা তো তোমরা আশা করি বুঝতেই পারছো। দিশানির মা বাবা নিশ্চয়ই সেটা বুঝতে পারছে। এবার এর মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যে, কোনটা ঠিক কোনটা ভুল, দেখো এই জায়গাটা এমনই একটা জায়গা ছিল না, যেটা প্রীতমের কাছ থেকে বেরিয়ে আসার জন্য হুট করে একটা সম্পর্ক যখন ভাঙে, সেই ভাঙাটার পরে না একটা সময় দেওয়া দরকার। যে মেয়েরা হুট করে আরেকটা ডালে লাফিয়ে পড়ে, বা যে পুরুষরা হুট করে আরেকটা ডালে লাফিয়ে ফেলে, যে লাফ দিয়ে দেয় যে বাবা এই সময়টা আমার ফাঁকা জায়গা, আমি হুট করে, যেমন প্রীতমের জীবনে দিশানি যখন প্রীতমের জীবন থেকে সরে গেছিল, মানে চলে গেছিল, সেই সময় প্রীতম হুট করে মানে কয়েক মাসের মধ্যে আবার ভালোবাসা জেগে উঠলো রিমির প্রতি। অ্যাকচুয়ালি ওগুলো কিন্তু ভালোবাসা নয়। একজন চলে যাবার পরে শূন্য স্থান যেটা থাকে, সেটা পূরণ করার জন্য মনে হয় যেন সবাই আমার জন্য পারফেক্ট, ওই মেয়েটা আমার জন্য পারফেক্ট, ওই মেয়েটা আমার জন্য পারফেক্ট। তখন কিন্তু মন সিদ্ধান্ত নিতে পারে না যে আদেও কি আমার জন্য পারফেক্ট। আজকে যদি পারফেক্ট হতো, তাহলে রিমি আর প্রীতমের সম্পর্কটা কি ভেঙে যেত? এরকম নোংরামোর পর্যায়ে পৌঁছাতো? যদি প্রীতমের মনেও যদি ভালোবাসাটা থাকতো রিমির প্রতি। আর রিমির কথা না হয় বাদই দিলাম, রিমির মা তো নিজেই বলেছে যে রিমির একটা গণ্ডগোল আছে, মানে এমনিতেই ওর একটা ছোটোবেলা থেকে একটা প্রবলেম আছে, ঠিক আছে চলো, ওর না হয় চিকিৎসা চলছে, কিন্তু চিকিৎসার সাথে সাথে একটা মানুষ ভালোবাসা পেলে এবং পরিবার পেলে, স্বচ্ছ পরিবার পেলে, যেখানে নোংরামি থাকবে না, যেখানে ভালোবাসা বন্ধন সব কিছু থাকবে, সেই মেয়েটা এমনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। কিন্তু তার জায়গায় দিনের পর দিন নোংরামও দেখতে পাওয়া গেছে, এবং সেটা পরিবারগুলো পর্যন্ত মিলে গেছে। তো বললাম না, গার্জিয়ানরা হাত থেকে যখন সন্তানরা বেরিয়ে যায়, হড়কে যায়,
এবং গার্জেনরা যখন চ্যানেল খুলে বলতে বসে পড়ে তখন কিন্তু আর কিচ্ছু করার থাকে না, কিচ্ছু করার থাকে না। কারণ গার্জেনরাও তখন বিজনেস করতে শুরু করে দেয়। কারণ ইউটিউব মানে এখানে বিজনেস, আমরা সবাই জানি, যা কিছু বলবো আর্নিং হবে, টাকা ইনকাম হবে। তো সেই ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে জায়গাগুলো, যে একজন চলে গেছে আর একজন, ঠিক দিশানির ক্ষেত্রেও তাই। যে মুহূর্তে ওরকম কেস ফেস হানাতানা হলো, দিশানির জীবনে শুনলাম সৌরভ চলে এলো। ভাই ভালোবাসাটা কি এত সস্তা? এত সস্তা? রাস্তায় দাঁড়ালেই যে কেউ ভালোবাসা পেয়ে যাবে? তাহলে তো ভালোবাসা কেজি দরে বিক্রি হতো, এই সবজি পটল মূলোর মতো তো কেজি দরে বিক্রি হতো। তাহলে আর সত্যিকারের ভালোবাসা খোঁজার জন্য মানুষ সারা জীবন ওয়েট করতো না। স্বামী স্ত্রীর মধ্যে পর্যন্ত বহু বছর সম্পর্ক থাকার পরেও স্বামী স্ত্রীর মধ্যেও খুটুর খুটুর লেগে থাকে, তারাও পরে বুঝতে উঠতে পারে না যে কী করে সংসার করলাম, আমাদের তো সবসময়ই অশান্তি ঝামেলা লেগে থাকতো। আর সেখানে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, আবার ইয়াং জেনারেশনের ভালোবাসা। তো যাই হোক, এদের ভুলের জন্য কিন্তু এরাই দায়ী, এবং সবথেকে বড় কথা এদের গার্জেনরা দায়ী। সব থেকে বড় কথা আমার কাছে কথা হচ্ছে, আমার মেয়ের সাথে একটা প্রবলেম জীবনে ঘটেছে। আজকে দিশানির মায়ের কথা আমি বলছি, জীবনে দিশানির প্রবলেম ঘটেছে, ক্রাইসিস চলছে। সেই মুহূর্তে হুট করে একটি না চেনা না জানা ছেলে হঠাৎ করে চলে এলো, তার সাথে বিয়ে দিয়ে দিলাম। আমি দেখবো না? এই তো আমার মেয়ের জীবনে এত বড় ঘটনা ঘটেছে, আমার মেয়ের হঠকারিতায় সে নিজে সিদ্ধান্ত নিয়ে এই জীবনে ঘটনা ঘটিয়েছে। তাহলে বাবা মার কি উচিত ধীরে সুস্থে আমি দেখে, সময় নিক, এখন সময় নিক, 3 বছর 4 বছর 5 বছর, কতটুকু বয়স এদের, কতটুকু বয়স, হুট করে আবার একটা সম্পর্ক। আবার শুধু তাই না, একেবারে মাখামাখি ইউটিউবে বাবা থাকি, শুধু শুধু সেইটুকু রেজিস্ট্রি পর্যন্ত হয়ে গেছে বলে সকলের কাছে জানানো হয়েছে। এখন একটু আধটু ভিউয়ার্সদের কাছ থেকে এবং অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি যে রেজিস্ট্রি ওদের হয়নি। তাহলে এগুলো তো ভীষণ অন্যায়। একটা মেয়ের সম্মান ইজ্জত মান সম্মান অলরেডি ইউটিউবে এই মেয়েগুলোর সম্মান ইজ্জত ধাজিয়া উড়ে গেছে, এটা নিজেরাই নিজেদেরকে উড়িয়ে দিয়েছে ধাজিয়া। সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভালো ছেলে, ভদ্র ছেলে যে এদের কাছে আসবে, সেই জায়গাটা তো রাখতে হবে, এবং সেটা তো গার্জেনদের তারপর দেখার কথা। চলো, একবার ছেলেমেয়েরা হাত থেকে ফসকে গেছে, দ্বিতীয়বারটা তো তাদের গার্জেনদের শক্ত করে হাতটা ধরা উচিত ছিল। তা না করে হুট করে জানে না চেনে না একটা ছেলের সাথে তোমার কি বলে ওঠা বসা করতে বাবা মায়েরা দিয়ে দিল। কারণ আমরা দেখেছি বহু জায়গায় এই ছেলেটির সাথে বান্ধবীদেরকে নিয়ে দিশানি গেছে, ঘুরতে গেছে, বাইরে গেছে, থেকেছে। একটা সম্পর্ক এখনকার ইয়াং জেনারেশন, মানে তোমাদেরকে বোঝাতে পারছি ব্যাপারটা, মেন্টালির থেকে এরা ফিজিক্যালি রিলেশনটাকে বেশি প্রায়োরিটি দেয়। যেখানে একটা সম্পর্কে ভালোবাসা মানে মেন্টালি স্যাটিসফ্যাকশন। মেন্টালি মানে কি, মানে আমি হ্যাঁ মন থেকে আমি স্যাটিসফাইড যে হ্যাঁ এই মানুষটার ভালোবাসা আমি পেয়েছি। এটা শুধুমাত্র ফিজিক্যালি ভালোবাসা নয়, ফিজিক্যালি ভালোবাসায় কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না, ওটা দেখো সওদা, কিচ্ছু থাকে না। আর ভালোবাসা যেটা মন থেকে, একটা সঠিক মানুষ যে আমাকে কেয়ার করবে, যে আমাকে ভালোবাসবে, যে আমার ছোট বড় ছোট 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 আমার মানে আমার যেগুলো শখ আহ্লাদ আমার খুশি সেগুলোকে কেয়ার করবে, সেগুলোকে প্রায়োরিটি দেবে। আর যে ওই এসেই পরের দিন শুয়ে পড়তে চাইবে, যে চুমুচাটি খেতে চাইবে, এগুলোকে ভালোবাসা বলে না, এগুলোকে বলে নোংরামি। এরকম তো কল বয় কল গার্ল এগুলো তো রাস্তার ধারে প্রচুর পাওয়া যায়। তার জন্য ভালোবাসার দরকার লাগে না, তো তার জন্য বিয়ে করার দরকার লাগে না। এই নোংরামিগুলো করার জন্য প্রচুর ছেলে মেয়ে পাওয়া যায়। এখন বিভিন্ন অ্যাপ হয়েছে, বিভিন্ন অ্যাপের মাধ্যমে বাড়ির বউয়েরা বসে বসে এইসব নোংরামি করছে। তার জন্যই তো আজকে সম্পর্কগুলো এরকমভাবে টুকরো হয়ে ভেঙে যাচ্ছে। এই একটা ভিডিও দেখছিলাম আমি, ভিডিওতে বলছে এই বছর অন্তত 15 জন না 17 জনের মতো, 17 জন লিস্ট দেখালো পুরুষ মানুষ মারা গেছে, এবং তারা মারা যাবার পর প্রথম আঙুলটা যাদের দিকে উঠেছে তারা হচ্ছে তাদের স্ত্রী, বিবাহিতা স্ত্রী। তার মানে আজকে এই যে পরকীয়া, আজকে এই যে নোংরামি, এগুলো কেন হচ্ছে? কারণ সেই সম্পর্কের মধ্যে কোনো ভালোবাসা নেই, কোনো ভালোবাসা নেই। আর অতিরিক্ত লোভ, টাকা পয়সার প্রতি অতিরিক্ত লোভ মানুষের, যে আমার কাছে নেই ওর কাছে আছে, আমার প্রচুর চাই, এই চাই ওই চাই। আজকে ওই ছেলেটা গাড়ি আছে বাড়ি আছে, একটি ছেলে গাড়ি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে রইল মানেই যে ছেলেটি রিচ, এবং ছেলেটি ভীষণ ভালো, এবং ছেলেটি দেখতে খুব সুন্দর, মানে ভীষণ হ্যান্ডসাম, ছেলেটি দেখতে খুব সুন্দর, বাবা এই ছেলেটি আমার স্বপ্নের রাজপুত্র। মোটেও না, মোটেও না। মানুষ কথায় বলে যে আগে দেখুনধারী পরে গুণ বিচারি, কিন্তু বিশ্বাস করো আজকের যুগে দাঁড়িয়ে খুব জরুরি আগে গুণ বিচারি তারপর দেখুনধারী। কারণ গুণবতী গুণবানটাই সব থেকে মেন ম্যাটার করে সম্পর্ক বিয়ে সব কিছুর ক্ষেত্রে। দেখুনধারী দেখতে রূপবতী রূপবান এগুলো দেখে কিচ্ছু হয় না। কারণ পলাশ ফুল
পলাশ ফুল শিমুল ফুল ওগুলো দূর থেকে লাল টকটকে ফুটে আছে, ওগুলোই ঠিক আছে। ওগুলো দেখবে কোনো পুজো আচ্ছা কোনো কিছুতে কাজে লাগে না। কোনো দেবদেবীর চরণে সেরকমভাবে পুজোতে কাজে লাগে? কোনো কেউ কি কোনো রকম কোনো ইয়েতে কি ব্যবহার করে? না, ওই শুধু ওই জাস্ট ওই কি বলবো তোমার কি বলে ওই কি সুন্দর দেখতে রে, কি দারুণ রে, কি লালিত্য রে, ব্যাস এইটুকখানি, আদারওয়াইজ কিচ্ছু না, সেইভাবে কোনো চাহিদা নেই। তো আমার কাছে কথা হচ্ছে যে একই ঘটনা এদের জীবনে বারবার ঘটছে এবং ঘটবেও। এগুলোর জন্য দায়ী এরা নিজেরা, নিজেরা, এদের গার্জিয়ানরা দায়ী, এরা নিজেরা দায়ী। আর সব থেকে বড় কথা, যেখান থেকে আমরা প্রথম জানতে পেরেছিলাম যে এই সৌরভ বলে ছেলেটির খুব ভালো ছেলে, যেটার ক্লিনচিট কিন্তু আমরা ম্যাডামের কাছ থেকেও শুনেছিলাম। ম্যাডাম কিন্তু লাইভে বসে বলেছিলেন এবং ভিডিওতে বলেছিলেন যে সৌরভ ছেলেটি খুব ভালো ছেলে, এবং আমরা শুনেছিলাম যে ও কিন্তু একজন লয়ার বা ল নিয়ে পড়াশোনা করছে, দুদিন পর ফাইনাল কমপ্লিট হয়ে যাবে না, এরকম সামথিং কিছু প্র্যাকটিস করছে, এরকম আমি অন্তত কিছু শুনেছিলাম। তো সেই ক্ষেত্রে যে ল নিয়ে পড়াশোনা করবে তার কাছে এই যে ঘটনাগুলো দিশানির কাছ থেকে যেগুলো শুনছি, এগুলো তো সম্পূর্ণ মানে কী বলবো পুরোপুরি ইল্লিগ্যাল। মানে এই ব্যাপারগুলো, একটা মেয়ের গায়ে হাত দেওয়া, তার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তো রীতিমতো মানে একটা নিউজ চ্যানেলের ফ্রন্ট পেজে চলে আসার কথা, নিউজ পেপার বড় নিউজ চ্যানেলের হট লাইন যাকে বলে সেখানে চলে আসার কথা, যে এখনও এরকম ছেলেরা আছে যারা মেয়েদের ওপর এরকম ব্যাপার এরকম অত্যাচার চলে। তো এই ব্যাপারটার কতটা সত্যতা কতটা কী সেটা তো আমরা এখনও পর্যন্ত শুধু একতরফা শুনেছি, দিশানির মুখ থেকে শুনেছি। এরপর আশা করছি ছেলেটিরও শুনছি নাকি চ্যানেল আছে, ছেলেটিও নাকি লাইভ করতে পারে বলছে। তাহলে ছেলেটি আবার কোন চ্যানেল থেকে লাইভ করে দেখো, আমি জানি না ছেলেটি কোনো চ্যানেল আছে কিনা। তো তাহলে দেখা যাক আবার কোনটা সত্যি। আবার দিশানি এটাও বলছে যে আমার কাছে যা প্রুফ আছে আমি তোমাদের কাছে দেখিয়ে দিতে পারি যে কত টাকা আমার কাছ থেকে নিয়েছে। স্বাভাবিক, আজকালকার মেয়েরা যদি বুঝতে পারে না, চোখ কান খোলা রেখে সম্পর্ক রাখাই উচিত। কারণ ঘরপোড়া গরু এই ধরনের মেয়েরা, যে দিশানি রিমি, এরা তো ঘরপোড়া গরু। সিঁদুরে মেঘ দেখলে এদের ভয় পাওয়া দরকার, ডরানো দরকার। কারণ পরিষ্কার কথা, ভালোবাসা ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আজকালকার যে সব সম্পর্কই, শুধু একটা মেয়ে বলে না, একটা ছেলেও পরখ করাটা খুব দরকার। ও জহুরির চোখ বলে কথাতেই, আর জহুরিটা আমাদের বাবা মায়েদের বলা হয়, কিন্তু আজকালকার যুগে ছেলেমেয়েরা সেই জায়গাটা দিচ্ছে কোথায়? এই তো প্রীতমের সাথে ছোটোবেলায় অল্প বয়সে পালিয়ে গেছিলো, এই তো প্রীতম অল্প বয়সে ভুল করেছিল, পালিয়ে গেছিলো। আজকে সে পালিয়ে যাওয়াটাই তো ওদের জীবনের কাল। আজকে যদি প্রীতম একটা ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতো, ও ইউটিউব করুক না, করুক না, নিজের পায়ে দাঁড়ানো, আজকে ছেলেগুলোর জীবন, ছেলে মেয়েগুলোর জীবন কতটা ভালো হতো, কতটা ভালো হতো। যাক, সব থেকে বড় কথা, এদের যদি কিছু শিক্ষা হয় তাহলে খুবই ভালো কথা, আর যদি এর পরেও শিক্ষা না হয় তাহলে এদের মানে খুব দুর্দায়, মানে এদেরকে বাঁচানো খুব দায়, এরকম ব্যাপার। আর সব থেকে বড় কথা, প্লিজ এখন এই যে সৌরভের ফাঁকা জায়গা, এই যে আবার এই যে জায়গাটা, এই জায়গাটা যে ফাঁকা শূন্যস্থান হচ্ছে, আবার কেউ কমেন্ট করে এটা বলবেন না যে দিশানি ভগবান যা করে মঙ্গলের জন্য, এবার তাহলে প্রীতমের সাথে তোমার জায়গাটা সেটিংটা তৈরি হবে। এটা প্লিজ করবেন না। এই ভিউয়ার্সরা আপনারা চাইলে কিন্তু অনেক কিছু পারেন, যদি সত্যি মেয়েটিকে ভালোবাসেন। আমার মনে হয় শুধু শুধু কারুর মনে মিথ্যে আশা জোগাবেন না। একটা সম্পর্ক ভেঙে গেলে সেই সম্পর্ক জোড়া লাগানো এত সহজ কথা নয়, আর এই সম্পর্কগুলো জোড়ার কোনো মানেই হয় না। আজকে প্রীতমের বয়স, ও ওর মতো করে ভিডিও দিচ্ছে, ওর মতো করে এগিয়ে যাচ্ছে, আবার ওর মনে ওই দিশানির নিয়ে, আবার দিশানির নিয়ে প্রীতমের মনে, প্রীতমের নিয়ে দিশানির মনে, এইগুলো করবেন না। মাঝখান থেকে ওইদিকে রিমি, সে সংসার একটু হলেও করেছিল, তার মনেও একটু আধটু হলেও স্বাভাবিক তার স্বামীর কথা থাকবেই, প্রথম বিয়ে তার। তো সেই হিসেবে এইগুলো না ছেলে মেয়েগুলোকে আবার শেষের পর্যায়ে নিয়ে চলে যাবে। অনেক কষ্টে এরা নিজেরা নিজেদের মতো দাঁড়িয়েছে। হ্যাঁ, দিশানির জীবনে আমার একটা ঘটনা ঘটেছে, সেটা ওদের বাবা মাকে, ওদের পরিবারকে এবং যারা দায়িত্ব নিয়ে এই ছেলেটিকে ক্লিন চিট দিয়ে তাদের কাছে রেখেছিল। তো ম্যাডামের কাছে আমি রিকোয়েস্ট করবো যে আপনি ব্যাপারটা খুব ভালো করে দেখুন ম্যাডাম, যে ছেলেটি কি সত্যি এতটা খারাপ? আর যদি এতটা খারাপ হয়, সাহস কে দিয়েছে যে এরকমভাবে মেয়েদের জীবন নষ্ট করার? এবং এটা নিয়ে আপনার স্টেপ নেওয়া দরকার, যদি আপনি ঘটনাগুলো সব কিছু পুঙ্খানুপুঙ্খ বিচার করেন। তো প্লিজ মেয়েটির জীবন আর নষ্ট করবেন না কেউ, সেটা ভিউয়ার্সদের হোক যাই হোক। তো ছেলে মেয়ে সকলের কথাই আমি বলছি, ওদেরকে বাঁচতে দিন, ওদেরকে এগিয়ে যেতে দিন, ওদেরকে বলুন ভবিষ্যতের জন্য নিজের পায়ে দাঁড়াতে, নিজে আর্নিং করতে যেমন করছেন নিজেকে শক্ত করে দাঁড়াতে।
এবার তারপর ভগবান যাকে লিখে রেখে দিয়েছে এদের জীবনে তারা আসুক, তারপর এরা অন্তত বাঁচুক ভালো করে। আর যেন এটা ভুল